নমস্কার, ডক্টর কৌস্তব দেবনাথ, অর্থোপেডিক সার্জন। আজকে আমরা আলোচনা করব হাতে বা পায়ে কোথাও কোনো প্লাস্টার করার পর আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। প্লাস্টারটা হাতেই হোক বা পায়ে হোক, প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে ফিঙ্গার বা টো মুভমেন্ট। ধরুন আপনার হাতে একটা প্লাস্টার করা হয়েছে, এখান থেকে এই অবধি দেখবেন নর্মালি হাতের আঙ্গুলগুলোকে, থামকে, এগুলোকে প্লাস্টারের বাইরে রাখা হয়। তার কারণ হচ্ছে যাতে আমরা এই ফিঙ্গারগুলোকে মুভ করতে পারি। ফিঙ্গারগুলো মুভ করলে কি সুবিধা হয়, হাতের যে অংশটা প্লাস্টারের মধ্যে আছে সেখানে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, ফলে ফ্র্যাকচারের জন্য যে সোয়েলিং হয়েছে ভেতরে সেই সোয়েলিংটা আর বাড়তে পারে না বা ধীরে ধীরে কমে যাবে। প্লাস্টারের পর আমরা পেশেন্টদের এনকারেজ করি যত বেশি সম্ভব হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল নাড়াবেন, সবসময় নাড়াবেন। 2 নম্বর হচ্ছে অনেকেই পায়ে একটা প্লাস্টার হলে শুয়ে থাকে বা হাতে প্লাস্টার হলে হাতের মধ্যে, ব্যাগের মধ্যে নিয়ে হাতটাকে রেখে দেন। এক্ষেত্রে আমরা বলি যে হাতের বা পায়ের প্লাস্টারের বাইরে যে জয়েন্টগুলো আছে সেগুলোকেও মুভ করুন, মুভমেন্ট অফ দ্য আদার জয়েন্টস। যেমন ধরুন একটা কবজিতে ফ্র্যাকচার হয়েছে, একটা ছোট প্লাস্টার এইটুকু জায়গায় রাখা আছে, আপনি আঙ্গুলগুলো তো মুভ করছেনই, তার সাথে সাথে ব্যাগটা খুলে দিনের মধ্যে বেশ কয়েকবার এলবোটাকে নাড়িয়ে নিন, কনুইটাকে, শোল্ডারটাকে মুভ করুন। কারণ এই প্লাস্টারটা যে 6 সপ্তাহ 8 সপ্তাহ থাকবে, ততদিন যদি অন্যান্য জয়েন্টগুলো আপনি মুভ না করেন তাহলে সেগুলো গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আড়ষ্ট বা স্টিফ হয়ে যেতে পারে। তাই অন্যান্য জয়েন্টের মুভমেন্ট করাও বিশেষভাবে দরকারি। 3 নম্বর হচ্ছে প্লাস্টারের মধ্যে যেন কোনোভাবেই জল না লাগে। কারণ প্লাস্টারের মধ্যে বেশিরভাগ সময় যে লেয়ারটা দেওয়া হয় সেটা কটন দিয়ে দেওয়া হয়, কটন জল শোক করে থাকে এবং তারপরে শুকোতে অনেক দেরি হয়। অনেকক্ষণ ভিজে ভাবে থাকার জন্য চামড়ার কোয়ালিটিটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, ম্যাসারেটেড হয়ে যায়, ঘা হয়ে যেতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে। তাই প্লাস্টারের অংশে কোনোভাবেই যেন জল না লাগে। কিছু কিছু পেশেন্ট আমাদেরকে জিজ্ঞেস করেন যে ডক্টর আমরা কি প্লাস্টার নিয়ে স্নান করতে পারবো? আমরা সবসময় বলি হ্যাঁ, ডাবল প্রোটেকশন, ট্রিপল প্রোটেকশন, একটার জায়গায় 2 বা 3টে আপনি প্লাস্টিক জড়িয়ে নিন, কিন্তু এটা এনশিওর করবেন যেন জল না ঢুকে যায়, স্পেশালি যেখানে আমরা সাদা প্লাস্টার বা পিওপি প্লাস্টার ইউজ করছি। 4 নম্বর হচ্ছে লিম্ব এলিভেশন, মানে হাত বা পা যে অংশটা প্লাস্টার হয়েছে সেটাকে তুলে রাখতে হবে। যদি পায়ে প্লাস্টার হয় এবং পাটাকে আমি ঝুলিয়ে রাখি তাহলে ধীরে ধীরে প্লাস্টারের মধ্যে পা ফুলতে থাকবে, যেটা বাইরে থেকে বোঝা যাবে না, পরবর্তীকালে একটা কমপ্লিকেশন হতে পারে। তাই যখন প্লাস্টার করা অবস্থায় আমি বসে থাকবো তখন চেষ্টা করব সবসময় সামনে একটা উঁচু সিটিং স্টুল বা আরেকটা চেয়ারের উপরে পাটা তুলে রাখার। রাতে ঘুমাবার সময় পায়ের নিচে একটা বালিশ বা 2টো বালিশ দিয়ে পাটাকে এলিভেটেড রাখার। যদি হাতের হয় দিনের বেলা সবসময় একটা ব্যাগের মধ্যে হাতটাকে রাখা, যেন হাতটা নিচের দিকে ঝুলে না থাকে। রাতে ঘুমাবার সময় একটা বালিশ পাশে রাখা, তার উপরে হাতটাকে রাখা। যত হাত বা পা প্লাস্টারের মধ্যে অংশটা এলিভেটেড থাকবে তত সোয়েলিং বাড়বে না। এটা খুবই গুরুত্বপূর্ণ প্লাস্টারের পরে। অ্যাটলিস্ট প্লাস্টারের ইমিডিয়েটলি প্রথম 2-3 দিনের জন্য তো বটেই। যাদের প্লাস্টার হয়েছে তারা একটা জিনিস প্রায় এই অসুবিধাটা ভোগ করেছেন, সেটা হচ্ছে প্লাস্টার করার কিছুদিন পর থেকে হাতে বা পায়ে চুলকাতে থাকে, একটা ইচিং হয়। কেউ কেউ সেলফ মেডিকেশন নেন, অ্যান্টি ইচিং পাউডার বা স্প্রে ইউজ করেন। এটা করবেন না, এটা বিপজ্জনক। সমস্যা হলে আপনি আপনার ডক্টরের সাথে কথা বলুন, সেখানে কিছু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, অ্যান্টি হিস্টামিনিক ওষুধ আমরা দিই, সেগুলো আপনারা নিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু নিজে থেকে সেলফ মেডিকেশন করবেন না। অনেকে কিছু কিছু পিন জাতীয় জিনিস সেগুলো দিয়েও ভেতরে চুলকানোর চেষ্টা করেন, এটাও বিপজ্জনক। এতে ভেতরে একটা ছড়ে গেল, কেটে গেল, আপনি বাইরে থেকে সেটা দেখতে পারবেন না, ভেতরে অল্প ব্লিড করলো, একটা পরবর্তীকালে ইনফেকশন হয়ে গেল। যদি প্রচন্ডই দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা একটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, সেটা যদি শার্প নয়, চোখা নয়, মুখটা ভোতা, এরকম কিছু একটা জিনিস, যেমন ধরুন মেয়েদের চুলের কাটা দিয়ে খুব সাবধানে ঢুকিয়ে চুলকাতে পারেন, বাট সেটা না করাই ভালো। বাচ্চাদের প্লাস্টারের ক্ষেত্রে প্লাস্টার করার পর কিছুদিন পরে দেখা যায় যে, স্পেশালি যখন পায়ের লম্বা প্লাস্টার করা হয়, যে পায়ের মাংসপেশি আস্তে আস্তে একটু সরু হয়ে যায়, পরে প্লাস্টারটা ঢিলে হয়ে যায়। যেহেতু ছোট বাচ্চারা বলতে পারে না বা খেয়াল রাখতে পারে না, অনেক সময় সেখান থেকে অনেক পোকামাকড়, পিঁপড়ে ঢুকে যায় এবং তারপর সেখানে সেগুলো কামড়াতে থাকে এবং বাচ্চা তখন খুবই কষ্ট পায়। তাই যদি প্লাস্টারের ওপরের অংশগুলো ঢিলা হয়ে যাচ্ছে মনে হয়, সেখানে এক্সট্রা কটন দিয়ে সেগুলোকে সিল করে দেওয়ার ব্যবস্থা করা সবসময় উচিত। প্লাস্টার করার পরে ডক্টরের পরামর্শ ছাড়া সেই অংশে ওজন দেওয়া কখনোই উচিত নয়। যদি কোনো ফ্র্যাকচার ডক্টর ভাবেন সেটা স্টেবল ফ্র্যাকচার এবং সেখানে সিনথেটিক কাস্ট করা হয়, তবে উনি যদি অ্যালাউ করেন সেক্ষেত্রে আপনারা কিছুটা ওজন দিতে পারেন। কিন্তু ফ্র্যাকচারটা যদি আনস্টেবল ফ্র্যাকচার হয় বা সেটা নর্মাল কনভেনশনাল প্লাস্টার, সাদা প্লাস্টার করা হয়, তার উপর দিয়ে আপনি নিজের খুশি মতো ওয়েট দিয়ে ফেলেন, তাহলে প্লাস্টারের যে কারণে করা হয়েছিল সেটা হবে না, প্লাস্টারটা ভেঙে যাবে, ফলে ফ্র্যাকচারটা জায়গা থেকে সরে যেতে পারে, ভুলভাবে বাঁকাভাবে হাড় জুড়ে যেতে পারে। তো ডক্টরের পরামর্শ ছাড়া প্লাস্টারের অংশে কোনোভাবে যেন ওয়েট
না পড়ে এটা আপনাদের লক্ষ্য রাখা উচিত। প্লাস্টার করার পরে সাধারণত কয়েকদিনের পরেই ভাঙা অংশের ব্যথাটা অনেকটা কমে যায়, ফলে রোগীদের মধ্যে একটা ভুল ধারণা হয় যে আর প্লাস্টার রাখার দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে রোগীরা নিজেরা প্লাস্টারটাকে খুলে ফেলে এবং তারপরে আবার ব্যথা হতে শুরু করে, কারণ আবার ফ্র্যাকচারটা নড়তে শুরু করে। কখনো কখনো দ্বিতীয়বার আবার প্লাস্টার করতে হয়। নর্মালি একটা প্লাস্টার হাতের হোক পায়ের হোক প্রায় 1.5 থেকে 2 মাস রাখতে হয়। তাই ব্যথা কমে গেছে, তাই আর প্লাস্টার করার দরকার নেই, প্লাস্টারটার প্রয়োজন নেই, প্লাস্টারটা খুলে ফেলি, এটা কখনো করবেন না। প্লাস্টার করার আগে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে তবেই প্লাস্টার খুলবেন। কারোর মনে হয়, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, একটা কবজির কাছের হাড় ভেঙে গেছে, এখান থেকে এই অবধি একটা লম্বা প্লাস্টার করা হয়েছে। এখন পেশেন্টের মনে হচ্ছে এই এতটা বড় প্লাস্টার করার জন্য আমার অসুবিধা হচ্ছে, বড় প্লাস্টারটাকে আমরা ছোট করে দিই, কারণ আমার ভেঙেছে তো কবজির কাছে, তাই একটু ছোট একটা প্লাস্টার থাকলে যথেষ্ট। উনি করলেন কি, বাড়িতে নিজে কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে প্লাস্টারটাকে কেটে ছোট করে দিলেন। এটাও করা উচিত নয়। তার কারণ সায়েন্টিফিক্যালি আমরা ততটাই বড় প্লাস্টার করি যতটা আপনার ফ্র্যাকচারের ট্রিটমেন্টের জন্য লাগবে। আপনি যদি সেটাকে নিজে থেকে ছোট করে ফেলেন তাহলে প্লাস্টারটা সঠিকভাবে কাজ করবে না এবং তার জন্য যে ক্ষতিটা হবে সেটা ভবিষ্যতে আপনাকেই পোহাতে হবে। তো এইগুলো হচ্ছে কয়েকটি কমন প্রিকশন বা সাবধানতা, যেগুলো যে কোনো প্লাস্টারের পরে রোগীর জানা উচিত এবং সেগুলো মেনে চলা উচিত। আশা করি এই ভিডিওটা আপনাদের বা আপনাদের পরিবারের কারো কখনো প্লাস্টার হলে বা করার দরকার পড়লে হেল্প করবে। আপনাদের আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।